গুড ইভিনিং বন্ধুরা, স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে তো দেখো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে ডিউটি থেকে বেরিয়ে কী বিড়ম্বনায় পড়েছি দেখো সন্ধ্যাবেলায়। তো ভাবলাম তাড়াতাড়ি আজকে একটু বাড়ি যাব, কারণ কোয়ার্টারের দিকে ওখানে আমাদের রামনবমীর প্রোগ্রাম চলছে। তো দিদিভাই বাবু সব ওয়েট করছে যে তাড়াতাড়ি দাদাভাই আসলে আজকে সবাই মিলে একটু প্রোগ্রামে যাব। কিন্তু এসে আমি কি বিপদে পড়েছি দেখো, শুধু রাস্তার জ্যাম আর জ্যাম। মানে আমি এমন অবস্থার মধ্যে পড়েছি যে আমি গাড়ি নিয়ে এগোতেই পারছি না, আমি কোথায় গাড়ি রাখবো সেটাও খুঁজে পাচ্ছি না। তো অনেক কষ্ট করে একটা জায়গায় গাড়িটাকে একটু পার্কিং করলাম। আর পার্কিং করে যখন কোথাও যাওয়ার নেই, তো ভাবলাম যে এরা যখন পজিশনটা চলছে চলো এদের পজিশনটা একটু দেখতে থাকি। তো এই দেখো প্রথমেই হচ্ছে এখানে একটা পজিশন খুব সুন্দর লাগছে, এটা সম্ভবত কি আমি জানি না, সম্ভবত শিবাজি মহারাজ পুরো লাগছিল। আর এই দেখো এখানে কৃষ্ণ, খুব সুন্দর সব ট্যাবলোগুলো সব সাজানো হয়েছে। আর মানুষের তেমন ভিড়, মানে এত মানুষ, অগণিত মানুষ আজকে রাস্তায় নেমেছে, মানে ভেবেই অবাক লাগছে। এবং সেই সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে আমাদের দুর্গাপুজোর যে সমস্ত মানে বিসর্জনের সময় যে মানে ট্যাবলোগুলো যখন বের হয়, অর্থাৎ যে পজিশনটা বের হয়, সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আর এই দেখো এখানে দেখো, ওরে বাপরে, এটা কি, এটা মায়ের দুর্গার রূপ না বজরংবলীর রূপ আমি নিজে বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছিল সেই রূপটা। দেখো কত সুন্দর সেজে, এই দেখো রেগে যাচ্ছে, দেখেছো? তো এই সমস্ত রূপ দেখতে 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 আমি যেন এই মানে প্রশাসনের মধ্যেই যেন আমি একটা সামিল হয়ে গেছিলাম। আর এই দেখো দেখেছো, ওরে বাবা কি রুদ্র অবতার, এইরকম যে হুঙ্কার দিচ্ছে, সেই সময় সব ফুল টুল ছড়াচ্ছিল ওখানে। তো এইখানে তো মানুষ প্রচণ্ড ভিড় ছিল, আমি অনেক ভিড় ঠেলে ঠেলে গিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছিলাম। তো এই দেখো খুব সুন্দর লাগছিল আমারও। আর তারপরে এইটা দেখার পরে আমি আরও একটু এগিয়ে আসলাম। আর এই দেখো যত পুলিশ, দেখেছো এইখানে কেন এত পুলিশ বলো তো? এই এখানে চলছে ওই যে বজরং দল বলো বা যে কোনো দল বলো, সব দেখেছো একই কালারের ড্রেস করেছে। আর এখানে সব লাঠি বা আরও যে সমস্ত নিয়ে এরা সব খেলা করে। তো এগুলো একটা মানে কী বলে, যেটা কৌশল বলতে পারো কিছু, এগুলো নিয়ে কেউ কারোর গায়ে লাগে না, কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতেই পারে। তো যাই হোক, আমি অনেক সাবধানে গিয়ে ধীরে ধীরে এই সমস্ত খেলাগুলো একটু দেখছিলাম। এই দেখো দেখেছো কীরকমভাবে তোমার এমনি এইসব জায়গায় রাস্তা ছাড়বে, দেখেছো কী অবস্থা চলছে পুরো রাস্তা জুড়ে, মানে এত মানুষ এখানে সব ভিড় করছে। তো যাই হোক এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছিলো, কিন্তু এইগুলো দেখতে দেখতে আমি আরও একটু এগিয়ে গেলাম। আর এই দেখো পরিশ্রম প্রচণ্ড হয়ে গেছে, ঘেমে স্নান হয়ে গেছি। তারপরে এই যে সব এখানে বাতাসা আর সব গুড় নানা রকম দিয়ে সব এখানে শরবত দেওয়া হচ্ছিলো। তো এখানে এসেই আমি এক গ্লাস জলও খেয়ে নিলাম, এবং আমার সঙ্গে সঙ্গে আরও কত মানুষ যে এখানে জল খাচ্ছিলো তার মনে নেই, কারণ এত গরম পড়েছে আগে, বুঝতে পারছো। আর তার উপর যদি এরকম প্রসেশন হয় বুঝতেই পারছো। আর এই দেখো নন্দী মহারাজ, ওটা হচ্ছে নন্দী মহারাজের ট্যাবলো। আর সঙ্গে তো খুদে বাচ্চারা তো রয়েছে, বুঝতে পারছো। এই দেখো একটা ছোট্ট গোপাল দেখো বসে আছে ঠিক নন্দী মহারাজের সামনে। আমি তো ভাবলাম ও বোধহয় স্ট্যাচু, কিন্তু না সেটা হচ্ছে ছোট্ট একটা মানে ছেলে যে ওপরে বসেছিল এবং সে খাচ্ছিল। আর এই দেখো পিছনে হচ্ছে রাধাকৃষ্ণ। আর এই সঙ্গে দেখো এখানে সব বিভিন্ন ধরনের মানে ব্যান্ড পার্টি সব মানে তারা নাচছে। আর সঙ্গে প্রত্যেকটা ট্যাবলোর হচ্ছে মানে মেনশান করা আছে কোনটা কোন আখড়া, মানে কোনটা কোন ক্লাব, এরকম সব মেনশান করা ছিল। আর এইটা হচ্ছে একটা বজরংবলীর মানে বড় অবতার দেখানো হয়েছে, তার দুই কোলে রাম লক্ষ্মণ ছিল। আর এই দেখো একটা কত বড়, এখানে একটা দেখো ফ্ল্যাগটা দেখো বড় একটা বাঁশের মাথায় ওটা রাখা ছিল। আর সেই দেখতে দেখতে আমি আরও একটু এগিয়ে আসলাম। এই দেখো এখানে আবার ফের জল দেওয়া হচ্ছিলো, কিন্তু আমি আর জল খেলাম না, কারণ আমি সময়মতো জল খেয়েছি। এইটা হচ্ছে একটা করা হয়েছে ঠিক আমাদের যেরকম যে যে পানসি নৌকা বলা হয়, দেখো সেই আদলে তৈরি করা হয়েছে, যেখানে ছিল আমাদের প্রভু জগন্নাথদেব। তো সত্যি দেখে খুব ভালো লাগছিল ওই ট্যাবলোটাকেও। আর তারপরেই আবার ফের আরও একবার বজরংবলী। তো এখানেও হচ্ছে বজরংবলী একটা ছোট্ট রূপ দেখানো হয়েছে, কিন্তু মানে প্রত্যেকটা ট্যাবলো এত সুন্দর করে সাজানো হয়েছিল, যেটা মানে সত্যি না দেখলে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সঙ্গে ভিড় দেখেছো তো, এমনিতে প্রচণ্ড গরম, আর ঘেমে যেন পুরো আমি নিয়ে যাচ্ছি, কিন্তু শুধু বলি যে চলো, সেই যখন আমার দেরি হয়ে গেছে আমি রাস্তাতে যেতেও পারছি না, চলো তোমাদেরকে একটু আজকে এই প্রসেশনটা দেখাই। কারণ দেখালে হয়তো আমার ফোনে থাকবে বা কিছু থাকবে, কিন্তু তোমাদের সাথে সাথে দিদিভাই বাবুকেও দেখাতে পারবো, সেই হিসেবে প্রথমে তুলেছিলাম। তো এই দেখো এখানে একটা কত বড় দেখানো, এখানে একটা ফ্ল্যাগ। আর এই দেখো এখানে হচ্ছে এটা একটা রূপ দেখানো হয়েছে, সম্ভবত এটা কৃষ্ণ। আর ওখানে হচ্ছে গজানন, সব বিভিন্ন রূপে। আর তার পিছনেই রয়েছে আরও একটা বজরংবলী রূপ, যেটা হচ্ছে রাজা মহারাজা রূপে দেখানো হয়েছে এখানে বজরংবলীকে। আর সেই সঙ্গে
তার মানে যত সমস্ত ছোটো ছোটো খুঁজে ছিল তারা হচ্ছে তার সামনে সব প্রসাদ বিতরণ করছিল। আর আরও একটু দূরে এগিয়ে আসতে দেখো এইখানে দেখো একজন, এটা সম্ভবত কোনো মানে মাননীয় কোনো অতিথি হতে পারে, আমি ঠিক নাম জানি না। তো এনাকে মানে কি বলা যায়, এনাকে মেনশন করে কিছু মানে টাকা নিয়ে মানে ওনাকে যেন মানে উপহার স্বরূপ ওনার মাথায় ঘোরানো ছিল। তো এইগুলো আমি মানে টিভিতে দেখেছিলাম যে এরকমভাবে কী করছে এগুলো, কিন্তু আজকে আমি সচক্ষে দেখলাম। দেখো এখানে কতগুলো টাকা নিয়ে ওনাকে মানে গিফট হিসেবে দেবে বলে করছিল, ওনাকে নয় অ্যাকচুয়ালি ওনার মাথার উপর ঘোরাচ্ছিল। তো সেটাকে তারপরে যারা সব ঢোলক বাজাচ্ছিল বা ব্যান্ড পার্টি বাজাচ্ছিল তাদেরকে দিয়ে দেওয়া হলো, ওরা নিয়ে নিল। তো এখানে অন্যান্য জায়গা দেখেছি এখন টাকা এরকম ছোড়া হতো বা এরকম ওনার মাথার উপর থেকে ছুড়ে দেওয়া হতো, টাকাগুলো উড়ে উড়ে পড়তো। এটা একটা সব সিনেমা দেখেছি। যাই হোক আমি ভাবছিলাম হয়তো সেই রকম হবে, আলটিমেট নয়, টাকাগুলো দিয়ে দিল, যারা ঢোল বাজাচ্ছিল ওরা নিয়ে নিল। আর একটু দূরে এগিয়ে আসতে দেখলাম এখানে তরমুজ বিতরণ হচ্ছে। আমি তরমুজ খেতে গিয়ে বলি না আর তরমুজ খাবো না, প্রচণ্ড গরম হচ্ছে। আমাকে ওদিকে দিদিভাইও ওয়েট করছে যে কখন বাড়িতে আসবে, মানে বলে লাভ নেই যা অবস্থা। তো এই দেখো এখানে একটা যে ব্যান্ড পার্টি ছিল, এটা বিশাল বড় একটা ব্যান্ড পার্টি সেট, আর তাদের ট্যাবলো ছিল। এই দেখো এখানে পুরো একটা মানে কামানের একটা রূপ দেওয়া হয়েছিল ট্যাবলো, আর তার সামনে কত সুন্দর লাইট দিয়ে দেখো প্রসেশন চলছে। দেখো এইগুলো সাধারণত আমরা মানে কোনো রাজা মহারাজাদের যেমন দেখেছিলাম কোনো শুটিং বা কোনো সিনেমাতে, ঠিক সেই ধরনের। এই দেখো এখানে দেখো, ওরে বাপরে আমি প্রথমে বজরঙ্গলি এই রূপটাকে প্রথমে দেখতে পাইনি, কারণ লাইট ফাইটের মধ্যে এগুলো মানে ভিতরে ঢুকে গেছিলাম, অতটা লক্ষ্য করিনি। তো তারপরে যখন দেখি একজন মানুষ মানে যখন নড়াচড়া করছে এবং তার লেজ, তখন আরে বাপরে তো বজরঙ্গলি, এবং মানে উনি তখন মানে একটু বসেছিল এবং এত প্রচণ্ড মানে ভারী ভারী ড্রেস পরেছে, দেখেছো ওনার কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যেও উনি কিন্তু মানে নাচছে, এবং ওনাকে মানে চারিদিক থেকে সব হাওয়া করছে, বাতাস দিচ্ছে বিভিন্ন রকম সব প্ল্যাকার্ড দিয়ে বা বিভিন্ন রকম দিয়ে ওনাকে মুছিয়ে দিচ্ছে, বা মাথাটা যখন যে মাথার যে চুলগুলো একটু খুলে যাচ্ছিলো সেগুলো ওনাকে ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে। মানে ওনাকে মেনশন করতে গিয়ে ওখানে কতজন লোক যে ওখানে দাঁড়িয়ে ছিল আমি শুধু দেখছিলাম। আর এই দেখো কত সুন্দর একটা মানে রাম অবতারের যে একটা মানে সুন্দর মধুর গানে উনি যে কতটা মানে কি শান্ত সেই রূপটা ওখানে দেখাচ্ছিলেন, আবার ফের রুদ্র রূপ দেখাচ্ছেন। তো এই সমস্ত রূপ দেখতে দেখতে আমারও খুব ভালো লাগছিল। তারপরেই এখানে দেখো স্বয়ং রাম সীতাকে রথের ওপর দেখলাম। এই দেখো যেটা হচ্ছে একজন মানে দুজন সেজেছিল এবং খুব সুন্দর লাগছিল এই রাম সীতাকে দেখতে পেয়ে, এবং সঙ্গে বজরংবলীও ছিল। তো যাই হোক এনাদের দেখতে দেখতে মানে আমাদের যে সমস্ত গ্রামেগঞ্জে বিভিন্ন রকম সাজগোজ হতুক, গুয়াজুলাই হতুক, সেই ধরনের কথা মনে পড়ে যায়, কিন্তু তার থেকে এটা অনেক অনেক গুণ আরও বেশি উচ্চতর বলতে পারি আমি এটা। তো দেখো আর এগোলাম না, আরও আছে সামনে প্রশাসন। এবার আমি ঘরে ফেরার পালা, ঘরে ফিরি। কারণ আর তখন যে আমি দেখাচ্ছিলাম ট্যাবলোগুলোকে, যেগুলো দেখাতে পারিনি দেখো সেগুলো এবার আমি তোমাদের পিছন থেকে অর্থাৎ অন্য সাইড থেকে দেখাচ্ছি। এই দেখো কত বড় একটা বাঁশ নিয়ে যাচ্ছে, দেখো এই বাঁশের মাথায় পুরো একটা ফ্ল্যাগ রয়েছে। এই ফ্ল্যাগগুলোকে তোলার জন্য কতজন লোক শুধু মানে মানে মেহনত করছে। আর এই দেখো যে আমি ট্যাবলেটটা তখন ভালোভাবে দেখাতে পারিনি, এই দেখো এইটা হচ্ছে স্বচ্ছ ভারত করেছে একদিকে, আর একদিকে হচ্ছে অযোধ্যা রাম মন্দির, আর সঙ্গে মানে দুদিকে দেখেছো দুদিকে বজরংবলী রয়েছেন, আর এর ওপরে হচ্ছে প্রভু শ্রীকৃষ্ণ। তো এইটা আমি তখন ভালোভাবে দেখাতে পারিনি। এইটা হচ্ছে একদিকে হচ্ছে গরুর অবতার করেছে, আর এই হচ্ছে রাম মন্দিরে একটা বড় আদলে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাইট ফাইট দিয়ে মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো যাই হোক অনেকটা এখন এদিকটা ভিড়ও কমে গেছে এবং এই ট্যাবলোগুলো আরও অনেকটা এগিয়ে যাচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে একটা ভোলানাথের যে মহাকাল রূপ সেইটা দেখানো হয়েছিল। তো এই রূপটাও খুব সুন্দর লাগছিল, কারণ লাইট আর এবং ভোলানাথের যে মানে মাথার যে মানে চোখগুলো করেছিল খুব সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে বজরংবলী আরও একটা রূপ করেছিল, খুব শান্ত রূপ যেটা ধ্যানমগ্ন। আর তারপরেই চলে এসেছিলাম এই দেখো একটা হায়না বা কিছু একটা এখানে মানে রূপ দেখানো হচ্ছিলো যেটা খুব ভয়ঙ্কর। তো যাই হোক এইভাবে দেখতে দেখতে আমি একদম পুরো শেষ পর্যায়ে। এই দেখো রাস্তা পুরো খালি হয়ে গেছে, এই থেকে সব ট্যাবলো চলে গেছে। আর এই দেখো পুলিশ এখন ব্যারিকেড দিয়েছে যে ওদিকে আর কাউকে যেতে দেবো না, একদম পুরো ওইকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। তো যাই হোক আমি ঘুরতে ঘুরতে তো অনেকটা দূরে চলে গেছিলাম, আমি অনেকটা সেখান থেকে হাঁটতে হাঁটতে পিছতে পিছতে এখন আমি গাড়ি খুঁজতে লেগে গেছি, কোথায় গাড়ি। তো এইরকম গাড়ি খুঁজে খুঁজে অবশেষে গাড়িটা পেলাম, পেলে তো ঠিক আছে এখন বেজে গেছে প্রায় 11:15, অনেকটাক্ষণ আমি এখানে ছিলাম। তো এবার সবাইকে টাটা করে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাইকে টাটা, বাই বাই।